কুকুরের মতো লাফায় কয় সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে কুত্তের মতো ঘেউ ঘেউ। এরা বলে শিল্পী, কথা কর না গে। বউ নিয়ে ঘোরা জায়েজ, বউ নিয়ে ঘোরা কি জায়েজ, তাই বলে হিরো আলমের মতো বউ নিয়ে ঘোরা জায়েজ না। যে বউরে নিয়ে নাটক করবেন, সিনেমা করবেন, আবার কোরআন শরীফ ছুঁয়ে বলবেন আমি বউকে তালাক দিলাম। আবার হিরো আলম যেই ছেলে তার বউকে নিয়ে নাচানাচি করছে, হিরো আলমের বউকে নিয়ে যে ছেলে নতুন করে নাচতেছে, হিরো আলম আবার সুযোগ পায় ওর বউকে নিয়ে নাচা শুরু করছে। মানে বউ বদল করে ফেলে দিছে, কথা কন না। মানে হিরো আলমের বউকে ওই ছেলে নিয়ে গেছে, হিরো আলম আবার ওর বউ নিয়ে এসে বলতেছে এই যে দেখেন একটা মেয়ের কারণে 3টা সংসার নষ্ট হয়ে গেল। ছেলের কথাগুলো শুনে ভালোই লাগে, কথা কয় না কেন? ও বলতেছে ছেলেরা যতই কষ্টের কথা বলুক ছেলেদের কথা কেউ বিশ্বাস করে না, মানুষ বলবে আর চরিত্রে গন্ডগোল। আর মেয়েরা যা বলবে পাবলিক ওইটাই খায়, কারণ মেয়েরা একটু কান্নার অভিনয় করতে পারে, কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, সামনে যায় যুবকদের একটা স্পেশাল আলোচনা আছে, কথা কন ঠিক কিনা? তাহলে হিরো আলম চালাক দেখছেন, কোরআন শরীফ সে বউ তালাক দিছে, বলে এই বউ আমার বাবার খেদমত করেনি। যে এই বাবা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, বাপ গর্ভে রাখে না মা, কথা বলতে ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং, বোঝেন না? যে যত বেশি বলবে তার তত বেশি ভুল হইবে, কথা কন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে বাবা রাখে না, মায়ে রাখে, কথা কন ঠিক কিনা? তোর গুরুত্ব অভিযোগ হলো আমার বাবার সেবা যেই বউ করেনি, আমার বাবা হাসপাতালে মৃত্যু সজ্জায়, আর আমার বউ যে আর একটা ছেলের সাথে নাচানাচি করে, এমন বউ আমি রাখবো না, আমি বয়কট করলাম, কোরআন শরীফ ছুঁয়া আমার বউকে আমি তালাক দিলাম। মানুষ বলতেছে বাপরে বাপ, হিরো আলম তো আসলেই হিরো, ভালো কাজ করছে। আরে ভাই, নিজের বউকে নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, উল্টাপাল্টা ভিডিও করবেন, সার্কাসে নাচানাচি করবেন, এখানে সেখানে গান গাইবেন, আপনি নিয়ে বউকে নাচলেও যেরকম হারাম গুনাহ, অন্য পুরুষের সাথে নাচলেও হারাম গুনাহ, কথা কন। আপনি কি মনে করেন আপনি বউকে নিয়ে টিকটক করবেন, লাফালাফি করবেন, আপনার জন্য জায়েজ? আপনার জন্য হারাম। আল্লাহ যেন হিরো আলমকে সঠিক বুঝ দান করেন, একটু জোরে করে আমিন। অনেকে বলতেছে বউ বদল করছে, মানে যেই ছেলে ওর বউ নিয়ে গেছে ও আবার ওর বউ নিয়ে টিকটক শুরু করছে। এইগুলো হলো সমাজের হালচাল। তো এই জন্য বলতে চাচ্ছিলাম, শোনেন শোনেন শোনেন, বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? আপনাদের মসজিদের হুজুর উনি যদি ওনার স্ত্রীকে নিয়ে ঠাকুরগাঁও শহরে যায়, আপনার কি কোনো আপত্তি আছে ভাই? আপনাদের কারো কোনো অভিযোগ আছে? কিন্তু নিজের বউ বাদ দিয়া ইমাম সাহেব যদি সভাপতির বউক নিয়ে রওনা দেয়, কি বলবেন? হুজুরক ভালোই মনে করছিলেন, এখন দেখি হুজুরের ভিতরে ভেজাল আছে, কথা কয়। তার মানে বউ নিয়ে ঘোরা জায়েজ, পর্দা করাইয়া, কি কথা কয় না গে? পর্দা করাইয়া। আর তাহলে এই মমতাজ কি বলতেছে যে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়, বুকটা ফেটে যায়, তার মানে ও বলতেছে বউক ছাড়ো, বান্ধবীর হাত ধরো। এই গানের মাধ্যমে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে, যুবক যুবতীদের মাথা নষ্ট করে দেওয়া হচ্ছে। এগুলো গান শোনা মুসলমানের জন্য জায়েজ না হারাম? সেই মহিলা পালিয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, আমি অনেক কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সময় কোলাবে না, কষ্ট হবে আপনাদের। এই জন্য গানের কথার মধ্যে আগে শিক্ষা ছিল, এখনকার গানের কথার মধ্যে শিক্ষা নাই। কি গান গাইলো শুনলেন না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিছে বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিছে বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধরি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, মিছে বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চরম গলে পচে যাবে,
শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার মিশে বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরেই হবে ঘর। রে মন আমার মিশে বান্ধ দালান ঘর। এরকম গান শুনলে মনে হয় মরে গেছি, কবরে লাশ রাখছে, কথা কয় না। কি আউল বাউল শিল্পী রে ভাই, গানের আগা নেয় গোড়া নেয়, নাম দিছে কি ব্যান্ডের শিল্পী না কি কয়? হ্যাঁ হ্যাঁ, তারা খালি গিটার নেয়। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়, 60 বছর নামাজ পড়লে কতবার চিন্তা করেন, কেউ তো বিরক্ত হয় না। আল্লাহ কি একটা আকর্ষণ দিছে। আর একটা গান 2 বার 3 বার 4 বার শুনলে মানুষকে ভ্যান ভ্যানি বন্ধ কর, গান বন্ধ কর। কি গান শুনছে মেজাজ গরম হয়ে যায়, কথা কর না কেন? এখনকার গানের তো আগে করা নেই, আছে টানে যমুনা নদীতে নিয়ে যায়, আবার তুলে সিঙ্গাপুর নিয়ে যায়, মানে গানের কোনো করা নেই। এই ফুলের কথা বলতেছে, ধাম করে চলে গেছে মনে করেন পদ্মার পারে, গানের কোনো লাইন নেই, কথা কর না কেন? আগের শিল্পীও ভালো ছিল, গানের সাইজও ভালো ছিল, যদিও হারাম, কথা কয় না কেন? হারাম না? গান বাজনা করা জায়েজ না হারাম? কিন্তু আগেকার গানের মধ্যে তাও 2-1টা লাইন কি বোঝা যাইতো যে না কিছু একটা বলতেছে। হাইরে মানুষ রঙিন মানুষ, দম ফুরাইলে ফুস, তার মানে বুঝাইতেছে যে নিঃশ্বাসটা শেষ হয়ে গেলে জীবনটা শেষ হয়ে যাবে, তাই না? কথা কয় না কেন? কথার লাইন ছিল, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো ঘরের মালিক নই, কথা ঠিক, গানের কথা ঠিক। বাদ্যযন্ত্র ছাড়া যদি এই গানটা গান কোনো সমস্যা নেই, কিন্তু এই গানের ভিতরে যখনই বাদ্যযন্ত্র লাগাবেন তখনই হারাম, কথা কয় না? রাগ করতেছেন? তুই শিল্পী ছিল ওইরকম, আর কি আউল ফাউল শিখে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায় গাড়ি ভাড়া খরচ করে, দেখা হয় না। এর সাথে সম্পর্ক রাখলে জায়গা জমি বিক্রি হবে, তাও দেখা হবে না। ওই মার্কেট থেকে ওই গান চলে গেছে, আর কেউ শোনে না। কি বলেন, আর চলে? আবার গান নামলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষকে এটা মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও সময় দিবি না। মানুষ আর হলে গান শোনে না। আর এক বেহায়া মহিলা বার হয়ে বলে, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলবে ভারি না। মানুষকে গতকালকের কথা আজকেই ভুলে গেছে, এর চরিত্রে গন্ডগোল, কথা কর না কে? আছে না এরকম শিল্পী? আর যে আপা পালা আছে, ওই আপার একটা গান শোনেননি? বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা ফাটিয়ে যায়, এতটাই বুকটা ফাটিয়ে যায়, জোড়া তালি দেওয়ার কোনো বুদ্ধি নেই। আচ্ছা, বন্ধু যদি বউ নিয়ে ঘরে, বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? মিশাই হারাম হতে হবে।